মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখার পরে নবীজি কবর পারে বসে আছেন, মাটি চাপা দেওয়া হয়েছে, নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ হয়েছে, এবার আসেন ঘরে। নবী বলছেন, ও আমার সাহাবা, যিনি শুয়ে আছেন উনি আমার দুঃখের দিনের বন্ধু, আমার অসহায় সময়ের মধ্যে উনি সহায় হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই যখন আমার উপর আঘাত করছে, এই আঘাতের রক্তটা উনি মুছিয়ে দিয়েছেন, উনি আমার জন্য একটা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। আমার খাদিজা, আমার স্ত্রী, তোমাদের উম্মাহাতুল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, একটু ঘরে আসেন। নবী বললেন, একটু পরেই ওনার কবরে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আমি নবী বসে আছি, আমার খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহর হুকুমে খাদিজার পক্ষ হয়ে আমি নবী উত্তর দেওয়ার জন্য। পৃথিবীর সমস্ত ভালোবাসার বন্ধনকে পিছনে ফেলে আপনার আমার নবীর জীবনীকে একটু খেয়াল করে দেখেন, সমস্ত রোমান্টিকতার হাই রোমান্টিকতা আমার নবীর জীবনীর মধ্যে আছে। আমরা নিতেও জানি নাই, পালনও করতে জানি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুক, নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। এত কিছু বোঝার দরকার নেই, জানার দরকার নেই। আজকে থেকে এতটুকু মনে রাখবেন, আল্লাহ এবং রসুল যা হ্যাঁ বলেছেন সেটাও আমাদের কল্যাণ, আল্লাহ এবং রসুল যেটাতে না বলেছেন সেখানেও আমাদের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এত ডান বাম বুঝার দরকার নাই। আল্লাহ এবং রসুল হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আল্লাহ এবং রসুল বলেছেন ব্যবসা করো, চোখ বন্ধ করে ব্যবসা করি। আবার সেই নবী যখন বলেছেন 2 নাম্বারই করিও না ব্যবসাতে, আমরা 2 নাম্বারিও করা বন্ধ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বললে হ্যাঁ, না বললে। এতটুক যদি মেনে চলতে পারি, দুনিয়া আমাদের জন্য রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। একজন পয়গাম্বরের নাম আপনার আমার সবারই জানা, যিনি বছরের পর বছর শরীরে রোগের কষ্ট পেয়েছেন। উনি আল্লাহর নবী। আল্লাহর নবী মানে আল্লাহর রহমতের খুব কাছের নবী। কিন্তু হওয়া যায় না, আল্লাহ যাদেরকে বাছাই করেছেন ওনারাই নবী হয়েছেন। তো এটা কোনো বোটাবুটির কোনো সুযোগ, বলেন না, বোটাবুটির কোনো সুযোগ। এটা হচ্ছে সিলেকশন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা। কোরআন এভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন, আদম নিজে থেকে নবী হয় নাই, আমি রব আদমকে নবী বানিয়েছি, মূসাকে নবী বানিয়েছি, ঈসাকে নবী বানিয়েছি, আমি আল্লাহ বাছাই করেছি। বাছাই করেছেন রব। তাহলে রবের বাছাই কি কোনো ভুল হতে পারে? একটু বুঝেন।